দুইটা কুকারি একটা পাঁচশা পাঁচশা নাকি ওইটা একটা পাঁচশা এই তিনটা 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 এক জায়গায় তোল 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 দুইটা 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 এই জায়গায় দুইটা আছে তোল সব সাইজ দেখছি বড় বড় সাইজ কিন্তু বাবা সর একদম শুয়ে একদম নমস্কার বন্ধুরা, সকল বন্ধুদের স্বাগত। আমি চিরঞ্জিত, আন্দামান হুকসের এক নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। একেবারে কিন্তু রাত, মোটমাট এখন কয়টা বাজে? একটা 15-20 হয়েছে। একদম রাতের বেলা আপনারা হয়তো একদম চকিয়ে গেছেন যে এত রাতে বেরোচ্ছি, কারণ গোনটাই এমন যে রাতেই বেরোতে হবে। তো এখন একেবারে সারভাটা নদীতে তো দুই কাকা ভাইপো বেরিয়ে যাচ্ছি, কিন্তু যেটা আগে আপনাদের বলেছিলাম একটা নতুন জায়গায় জাল দেবো, মানে সেখানে এখনও দিইনি জাল, একটু নিজের দিকে যেতে হবে নৌকা নিয়ে, যেখানে জাল খেয়াও দিয়ে আপনাদের মাছ ধরেও দেখিয়েছিলাম। তো ওইখানে এখন পর্যন্ত জাল দেওয়া হয়নি, তার জন্য আমাদের দুজনেরই আশা হয়তো ওখানে জাল দিলে আজ 5-6 মাস হবে নাকি কাকু? আর জোবাগন আজকে জল তো আরো ভরবে, তো জল ভরলে চান্দিগন আর পূর্ণিমার গন চলছে আর কি, মানে কালকে মানে পূর্ণিমা লাগবে না, কালকে পূর্ণিমা লাগবে। তো মোটমাট কিন্তু চান একেবারে আকাশে টকটক করছে। তো এই ভিতরে গিয়ে কিন্তু আমরা এখন তাড়াতাড়ি করে জাল পেতে দেবো, নালায় পেতে দিয়ে তারপরে অপেক্ষা, তারপরে যখন ভোর মোটমাট হবে তখন কিন্তু আবার জাল তুলবো। তো আজ কপালে কত কি মাছ আছে সেটা তো এখানে আমরা জাল তোলার সময় বুঝতে পারবো। তো আপনারাও সঙ্গে থাকুন, যারা যারা প্রথমবার আমাদের ভিডিও দেখছেন মনে করে নিশ্চয়ই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, নিশ্চয়ই কিন্তু মাছ হবে আজ, আপনাদের মাছ দেখাবো। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবেন না। তো সঙ্গে থাকুন, আমরা কিন্তু বেরোচ্ছি। বাবু চলো বেরোলো হয় নাকি? চলো। তো আমরা কিন্তু বন্ধুরা নৌকায় চলে আসছি, এখন নৌকা খুলে নিয়ে বেরোবো। ঠেলা দিলে ভাই দেবে। চলো, কাদায় নামতে হলো না। বাস, দারুণ। তো বন্ধুরা এই মানে এখন কিন্তু মোটমাট একদম নদীতে একেবারে ভাটায়, দেখুন চর একেবারে শুকিয়ে বেড়ে গেছে সব জায়গার চর। তো আমার সোজা গিয়ে আগে এখন জাল দিতে হবে, আর কোনো কথা বললে কাজ নেই এখন। আর বালি জায়গা দিয়ে নিবি? তো আমাদের বললিও নিতে হবে, কারণ এমন জায়গায় গিয়ে আমরা জাল দেবো, আপনারা যখন দেখবেন ঠিক বুঝতে পারবেন, কারণ ওখানে বললি না হলে কাজ হবে না। একেবারে নালা দিয়ে মানে নদীর যে সরাসরি ভাবটা, ওখানে একটা মোড় আছে, ওই মোড়ে সরাসরিভাবে কিন্তু দেবো। আর ওইখানেই সব থেকে বড়ো বড়ো পার্শে মাছ কিন্তু হয়। তো ওখানে জাল দেওয়াটা এতদিন আমরা ভাবিনি, কারণ ওখানে জাল দিতে গেলে একটু সমস্যা হয়, আর যেহেতু জোবাগন কাঁচরা পড়লে অসুবিধা, তাই কিন্তু আমরা এতদিন ঝুঁকি নিইনি। তো আজ দুজনে মিলে ভাবলাম যে না, দেখি ওখানে গিয়ে জাল দিয়ে দেখাই যাক একবার। কাঁচরা পড়লে পড়লো, কিছু তো করার নেই, চেষ্টা একটা চালাতে হবে। তাই তো কাকা গিয়েছে ওখানে একটা বল্লি নিয়ে আসতে, বল্লি নিয়ে সোজা কিন্তু আমরা বেরিয়ে যাব, জায়গায় পৌঁছে আপনাদের দেখাবো কি করে জাল দিচ্ছি। জাল তো এই যে নৌকা এখানেই জাল কিন্তু রয়েছে, এই জাল গিয়ে দেবো। একেবারে কিন্তু নির্ঝুম রাত বন্ধুরা, চারিদিকে কোনো সারা শব্দ নেই। আর কি বলবো, মানে দেখুন যে চানের কথা বলছিলাম, একদম টকটকে চান। তো কাকা গিয়েছে বল্লি আনতে, বল্লি নিয়ে আসুক তারপরে বেরোচ্ছি। ভোর হয়নি, রাত 1-1:30 বাজে, এখনই মুরগিতে কুকুরুকু ডাকছে। তো বন্ধুরা যে জায়গাটার কথা আমরা বলছিলাম, এই দেখুন আমরা সেই চরে কিন্তু পৌঁছে গেছি মাত্র নৌকা নিয়ে। এখন কিন্তু জাল দিতে হবে, একেবারে সারবাটি, জলের নিচে সব দেখা যাচ্ছে। পোক দেখ কাকু, বাবারে বাবা, লাইট পেয়ে সব দূরে চলে আসছে বাবা। বাইরে পোকা কামড়াবে না। কিরম দিবি কাউকে আগে, কোন পাশ দিয়ে? আচ্ছা,
সিধই চরে না। তো বন্ধুরা আমরা যে আপনাদের আগে দেখিয়েছিলাম এই সেই চর, কিন্তু এইখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা জাল খেপ দিয়ে মাছ ধরতাম, বড় বড় পার্শে মাছ। তো আজ কিন্তু সেইখানেই জাল নিয়ে চলে আসছি, দেখি না কি হয়। অনেক বলে চলো চলো, বালি ঢোকবে, দেবো বালি, দেবো বালি। ওদিকে লাগেনি কি আবার? ওই পাশে যদিও বান্ধার জন্য লাগে বালি, ওই তো দুটো বালি আনছি আমরা। কাঁচরা তো পড়বে, এই চরে যা পাতা দেখা যাচ্ছে, এত জল ভরলে এই সব এই জালে জড়াবে। বন্ধুরা জোবাগনে, মানে জোবাগন বলছি, মানে যখন এই পূর্ণিমা অমাবস্যা যখন জলটা বেশি হয়, মানে এরকম সময় এসে জাল দিলেই একটাই অসুবিধা, যে কাঁচরা পড়ার প্রচণ্ড মানে চান্স থাকে আর কি। তো আগেই তো আগে তো বলেছি আজ তো তেমনই গুণ, কাঁচরা তো পড়বে, তবে মাছের আশাই দিচ্ছি জাল, কাঁচরা তো হবেই জানি। কাঁচরা পড়িস অসুবিধা নাই ভাই, কাঁচরার সাথে কটা মাছও পড়িস, তাহলে কষ্টটা থাকবে না। জল ভরে পারে পাতা পড়ে গেছে। আচ্ছা বাবা, অনেক বড় সাপ এটা, বিশাল সাইজ। রিং সাপ, রিং সাপ, ভালো বিষ কিন্তু এতে না। নালা খালায় আসলে কত দিকে কি ধ্যান রাখা লাগে। বন্ধুরা আমাদের কিন্তু জাল প্রায় শেষ বলতে পারেন। এই শেষের বল্লিটা কাকা গেড়ে নিচ্ছে, বালিটা গেড়ে নিয়ে তারপরে সোজা জাল ওখানে বেঁধে দেবে, তাহলেই হয়ে গেল আমাদের জাল শেষ। কাকু জাল দেওয়া হয়ে গেল নাকি? কোন দিকে যাবো? চরে যে বুঝে থাকবো না। তো বন্ধুরা কাকা কিন্তু লঙ্গর ফেলে দিয়েছে নৌকার, এখন আমরা দুজন মিলে এইখানেই রেস্ট, তারপরে ভোরবেলা তুলবি নাকি? মোটামুটি 5টা নাগাদ। চলো এখন সময় যদি কয়টা বলি আমি আপনাদের দেখিয়ে দিই কটা হবে। মোটমাট হয়তো 2-2:30 হয়তো হয়েছে। দুটো হয় না, 1 মিনিট বাকি এখনো। চলো, তো আমাদের 2টোর ভিতরেই কিন্তু জাল ফেলা সব কমপ্লিট বন্ধুরা। এবার কিন্তু আমরা মানে তো এবার আমরা একটু অপেক্ষা করি নৌকায় বসে, মানে মোটমোট অপেক্ষা বলতে কি 2-3 ঘন্টা আমাদের মানে ওয়েট করতে হবে, শুয়ে থাকবো দুজনে, তারপরে ভোরবেলা আপনাদের দেখাবো জাল তুলে মাছ হচ্ছে কিনা। তো ভিডিওটি কেমন লাগছে আপনাদের নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানাবেন, কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। আর একই কথা, যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আপনারা সঙ্গে থাকুন। আমরা A few moments later. তো বন্ধুরা আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি এখন জাল টানার উদ্দেশ্যে। অনেকক্ষণ বাদে 2 কাকা বই কিন্তু শুয়েই ছিলাম নৌকাতে, এখন কিন্তু সোজা এদিকেই জাল আছে আমাদের, জালের দিকে যাচ্ছি। মোটমাট এখন সময় কিন্তু প্রায় 4টে বাজে, তো ভোর 4টে হয়ে গেছে। তো আমি আর কাকা কিন্তু নৌকা নিয়ে পাড়ি দিচ্ছি সোজা এই জালের দিকে। দেখি গিয়ে শুয়ে শুয়ে তো অনেক আওয়াজ পাচ্ছিলাম, টাপুর টুপুর লাফালাফা সব লাফালাফি করছিল মাছের। এবার জানি না জালের কাছে পৌঁছালেই বোঝা যাবে। কাজটা তো পড়ছে মনে হয় কাকু। বাবা
এই মাথা দিয়ে শুরু করুন, ওই মাথা দিয়ে। আচ্ছা, কাঁচরা তো লাদছে জাল, ওরে বাবা রে, মাছ পড়লে খালি। একটা ছোট একটা ফাঁসি মাছ তো দেখা যাচ্ছে। চলো বন্ধুরা, জালের কাছে কিন্তু চলে আসছি আমরা। এখন জাল তুলে দেখি কি পরিস্থিতি। তো বন্ধুরা, জাল কিন্তু তুলে নিলাম। আর জাল তোলার সঙ্গে সঙ্গে কিন্তু বড় সাইজের একটা কাঁকড়া, ভালো বড় আছে কাঁকড়াটা। এই দেখুন, মাছও আছে, কিন্তু কাঁচরা দেখুন, যেটা বলছিলাম কাঁচরা তো থাকবেই। আর কাঁকড়ার সাইজটাও কিন্তু দারুণ সাইজ কাঁকড়া। এই যে প্রথম বউ নিয়ে আমাদের পার্শে মাছের কিন্তু ছোট সাইজ, কিন্তু কাঁচরা এত পড়েছে আমরা এখন ছাড়ানোর পরিস্থিতিতে নেই, ঘরে নিয়ে গিয়েই ছাড়াতে হবে। কারণ এই কাঁচরার ভিতরে ছাড়ানো 5-7, হ্যাঁ নিচের দিকে পড়া তো লাগতো। কাঁচরায় কি জাল টাল, জাল দিয়ে একদম ফাঁকা রে। একটা দুই, হ্যাঁ আবার কাঁকড়ায় খাইয়ে গেছে মুন্ডি, এটার কুকারির সাও। সে কি মাছ কোথায়? বড় একটা কাঁকড়ার দর্শন দিয়ে 5-7 তো দর্শনই নেই। সেই তো আওয়াজ পাইলাম কতটা পটুকু, চান্দা কাটাও নাই মানে বুঝছো, কইতে না কইতে একটা আইস চান্দা কাটা। সে কি একেবারে জাল, অনেক আশা করে এখানে এসে জাল দেওয়া কিন্তু আমাদের। কিন্তু মাছের তো নাম গন্ধ দেখতে পাচ্ছি না। কি অবস্থা, এরকম তো হওয়া লাগে না। এই আসে এক জায়গায় এসে দুইটা কুকারি, একটা পাঁচশা। নতুন জায়গায় জাল দিলাম, এই জায়গা তো মাছ হওয়া লাগতো। হয়ে গেল রে মাটি, সব মাটি মায়া। ঢেলা আছে একটা, ওই তলে একটা মনে দেখি পাইছে নাকি, ওইটা একটা পাইসা, একটা বড় পাইসা দেখলাম। বাহ বাহ, কি কাজ এটা হইল। শুয়ে শুয়ে ভালো আওয়াজ পাচ্ছিলাম মাছের, টাপর টুপু টাপর টুপু। ঠিক আছে, জালে পড়তেছে মনে হয়। মাছ কোথায় জালে? এই একটা বড় পাইসা শুধু, জাল সমেত ফাঁকা একেবারে। রাত্রির জোগাড় করে ঘুম কামাই দিয়ে তারপরে যদি মাছ না হয়, কষ্ট আর কোথায় রাখি বলুন। ওই যে আরেকটা এই কান্দার দিকে পড়ছে, দুইটা এই দুই সাইডে আরেকটা আছে। এই যে এই দেখুন বন্ধুরা, এই দেখুন বড় তো আরেকটা। এই তিনটা এক জায়গায়, তোল 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 তোল, ফটাফট 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 ফটাফট। তিনটা মাছ কান্দায়, দেখছো? একই জায়গায় তিনটা বড় সাইজের। সারা জালটা এরকম পড়লে তো কাজ হয়ে গেছিল তাহলে। কিরকম কেসটা হয়ে গেল। বড়টা 2-3টে পড়ছে, মাছ তো থা লাগে। মাছ গেল কোথায় তাহলে? ওই আরেকটা আছে সামনে, দুইটা এই জায়গাও দুইটা আছে, নিচে আরেকটা আছে। তোলো তোলো, সব সাইজ দেখছি বড় বড় সাইজ, কিন্তু ছোট সাইজের নাই, কিন্তু সব বড় বড় সাইজের। ছোট সাইজের একটাও ফাঁসটা নাই, যা দেখলাম সব বড় সাইজের। হ্যাঁ, যে কটা পড়ছে বড়টা পড়ছে। মাছ কি উপরে উঠে গেল নাকি সব? কাঁচরা না পড়লে জালটা দিয়ে আউর করে হেলাইতে হওয়া যেত, সকালে উঠান যেত।
যা হিসাব করছে না হয়েছে কম হয়ে গেছে। যে কটা পড়ছে সব বড় বড় সাইজের পাঁচশো মাছই পড়ছে, কিন্তু কিন্তু ছোট ওই তরকারিটা পড়লো পরে না একটু আওয়াজ পাইলাম। বুঝলাম না। তো বন্ধুরা আমরা কিন্তু চলে আসছি সোজা নৌকা ঘাটে। এখন বেরিয়ে যাব বাড়ির দিকে, উঠানে গিয়ে তারপরে ছাড়াই মাছ কটা। মাছ তো নাম হয়েছে। সারা রাত্রিরে 10 মিনিট মনে হয় ঘুমাইনি মাছের আশায়। আশাই রয়ে গেল আজকে। তো বন্ধুরা কাকু কিন্তু বসে পড়েছে জাল ছাড়াতে। দেখি জাল ছাড়ালেই বুঝতে পারবো কয়টা মাছ। তবে এটুকু তো দেখেছি যে কটা পাঁচশো মাছই পড়েছে সব বড় বড় সাইজের। ছোট মাছ কিন্তু আজকে একদমই নেই, মাছই কম আজকে। মাছের আশায় গিয়েছিলাম যে নতুন জায়গায় গিয়ে জাল দিচ্ছি, মাছ তো হবে, কোনোদিন জাল দিইনি ওইখানে। জানি না কোথায় কি ভুল হয়ে গেছে, বা হয়তো মাছই ছিল না আজ। মাছ উঠে নেয় মনে হয় না আসলে, নাহলে প্রথম জ্বরেই তো কটা মাছ পড়া লাগবে। হ্যাঁ সেই তো মাছ পড়লো না। এই দেখুন বন্ধুরা পাঁচশো মাছের সাইজ দেখুন কি দারুণ সাইজ। যে কটা পড়েছে সব এরকম তো বড় বড় সাইজ। দেখুন গাবলায় রাখা হয়েছে একদম আগা দিয়ে গোড়া। যে কটা পড়েছে আজ সব কিন্তু বড় বড় সাইজের পড়েছে। এরকম যদি 15-20টা পড়তো তাহলেই হয়ে গেল, খেলা হয়ে যেত তাহলে। কিন্তু হইলো না, খালি মুন্ডির অল্প টু জায়গায় পড়ছে মাছ কটা। মাঝখান দিয়ে তো পুরো জালই ফাঁকা, মাছ উঠেই নেই। আমি বুঝলাম না ব্যাপারটা কি হলো। এই মুন্ডিতে 2-3টা দেখলাম আর ওই মুন্ডিতে আমি তো জানি সব জায়গায় পড়ছে। হ্যাঁ মাঝখানে আমি শুয়ে ভাবতেছি ঠাপুর টুপুর মারতেছে। আমি ঠিক আছে মাছ তো পড়তেছে জালে জালে, মাছ বুঝলাম না। দেখা যাক, ছাড়ানো সঙ্গে সঙ্গে বোঝা যাবে যে কত কি মাছ হয়েছে আজ। তবে এই বড় মাছগুলো মানে গিনতিতে হয়তো কম দেখাচ্ছে, কিন্তু এইখানে যদি ছোট ছোট মাছ হতো তাহলে অনেক কটা হইতো। এগুলো সাইজ বড় বলে অত একটা মনে হয় যে অল্প মাছ, মানে গোনায় কম কিন্তু ওজনে কিন্তু সেই সমানেই চলে আসে। এরকম সব মাছেরই আমরা আশা করেছিলাম যেরকম বড় বড় মাছই আজকে হবে, কিন্তু সংখ্যায় আরো বেশি আশা করছিলাম আর কি। এই দেখুন বন্ধুরা একই জায়গায় 3খানা বড় বড় পাঁচশো মাছ। যখন তুলেছিলাম আপনাদের দেখিয়েছিলাম, এই সব বড় বড় সাইজ। দেখুন দুটো আর একটা ওইখানে আছে। সব মাছগুলো কিন্তু বন্ধুরা একদম নাদুস চেহারা, কিন্তু সব খাড়ি ফাঁসছে। হ্যাঁ তাই গড়া দিলেও কিন্তু এসব মাছ পড়ে সলিড না পাঁচশো মাছ। এই দেখুন বন্ধু এটা হচ্ছে 6 নম্বর আমাদের। চলো 6টা কইছিলাম, তার মানে 6টাই পড়ছে মনে হয়। ওদিকে আর আছে, ওদিকে এমন একটা কুকারি আছে আর ছোট একটা না 2টা ভাইসা আছে, আর একটা বড় সাইজের কাঁকড়া আছে। কাঁকড়াটা আছে বড় তো ভালোই। ওই পেরি জায়গাটায় বুঝলি মনে কাঁকড়া পড়ছে না ওই জায়গাটা। এটা ঢেলা আছে তো, খেয়াল নাই। এই মিষ্টি জলের ঢেলা না? হ্যাঁ এই দেখুন বন্ধুরা কোকারি বা বিশাল বড় কোকারি তো। তো বন্ধুরা মাছ নেই করে কিন্তু আমাদের গাবলা কিন্তু প্রায় ভরেই গেল, কারণ যে কটা আছে সব বড় বড়, যার জন্য কিন্তু ভরে গেছে। আর মনে হয় শেষমেশ কি আছে, আর কাঁকড়াটাই আছে মনে হয় না? একটা পাঁচশা আছে। টেস্ট লাগে খাইতে, কিন্তু কাটা ওই কাটা মাছই তো টেস্ট। কাটা মাছ খাইতে আমাদের ওই তুলনা জলে যে ঢেলা মাঝে মাঝে নিয়ে আসে বাবু, সেই টেস্ট কিন্তু মাছগুলো
দারুণ টেস্ট। বানাই লাগবে না, এই আমার মতো আমি ধরতে পারবো। জাল দিয়ে ছাড়ানো মুশকিল না? হুম। না ভাঙলে সম্ভব না। তো লাইটটা একদম এখনো জলে, এর সুইচ কই? নিচে। এই দেখুন কাঁকড়া, ভাঙ ভাঙ। তো বন্ধুরা এইটাই কিন্তু ছিল আমাদের জালের শেষ কাঁকড়া। এই দেখুন ভালোই বড়, 200 গ্রাম তো হবে। হুম। দুপুরাত্রি শুরু করছি, জাল ছাড়াইতে ছাড়াইতে সকাল হয়ে গেল, সূর্য উঠে গেছে। যার আশায় জাল দিলাম সেই মাছই তো হইল না। মাছ হয় না দেখো গাবলা ভরে গেছে। কেটা কইছে মাছ হয় না? এই দেখো একদম গাবলা ফুল আমাদের, সব বড় বড় ফাইসে মাছ। এই যে একদম দারুণ দারুণ সাইজের। লাইটটা না। সকাল সকাল একদম মেঘে ভর্তি আকাশ। কই তোমার ফুল? ওরে বাবা, এই সত্যি বিন্দাস ফুল তো। ওহ, দারুণ। এই একই কালারের। হ্যাঁ, ডাল লাগানো হয় না, আর এই দেখো তো মামুলিটা। সুন্দর ফুল এসছে। কোনটা মামুলি? গাছ ভর্তি খায় গে। তো সাদাটা এই একটু কালার হওয়া লাগতো তো আরো ভালো লাগতো। এটা ওই যে হালকা গোলাপি আর প্রথমে এই যে না, এটা একটু গোলাপি দেখা যায়। নতুন সব ছোট বেশি মিষ্টি। গোলাপের ডিমান্ড আছে তো বাজারে, তুলে নিয়ে বেশি তো। হ্যাঁ, তো বন্ধুরা আমাদের কিন্তু জাল ছাড়ানো কমপ্লিট। দেখুন, তো মাছ কি টুকটাক পেয়েছি সব তো আপনাদের দেখিয়ে দিয়েছি। বেশি মাছ তেমন হয়নি, তবে যে কটাই হয়েছে সব বড় বড় সাইজই ছিল। আজ ছোট পাইনি, তবে বড় বড় সাইজ যদি আর কটা পেতাম তাহলে তো হয়ে গেছিল। তো যাই হোক, কাজটা তো ঢের হয়েছে। তো কাকা বলছিল আবার 2 দিন বাদে আবার জাল দেবো। এবার আরেকটা নতুন জায়গায় দেবো, যে বড় চরটা আপনাদের দেখিয়ে আসছি ওইখানে গিয়ে দেবো। পুরো চর মানে এই মাথা থেকে ও মাথা একদম ঘিরে দেবো। মাছ কোথায় যায় দেখি আমরা। তো আপনাদের ভিডিওটি কেমন লেগেছে নিশ্চয়ই কিন্তু জানাবেন। আর যদি আপনি চ্যানেলে নতুন, প্রথমবার আমাদের ভিডিও দেখছেন, মনে করে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে। ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন। তো আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি। দেখুন, এক রাতে শুরু করেছি, সেই তখন কটা বাজে? সেরকম কটা বাজে ছিল বাবু? একটা 10-15 হয়েছিল। হ্যাঁ, একটা 10-15তে আমরা নদীতে নৌকা নিয়ে নেমে পড়েছিলাম। আর এখন ভোর মোটমাট কিন্তু সময় প্রায় 6টা হয়ে গেছে, হয়তো 6টা 6:30 বাজে হয়তো। তো কষ্ট প্রচুর করেছি, তবে সেই কষ্টের দাম সঠিকভাবে হয়নি আজ অবশ্য। তবে ঠিক আছে, এদিন দিন না, দিন আরও আছে, আগামী দিনে হবে নিশ্চয়ই মাছ। তাই বলছি চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিডিও শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আন্ডামান হুকস ইউটিউব চ্যানেল। নমস্কার।